আমার দিনের জন্য কথা বলবে না। তারা দাড়িতে সুন্দর দেখিয়ে, টুপিটা দেখিয়ে, কোরআন হাদিস দেখিয়ে দুনিয়া জমিনে ইসলামের দুশমন জালিম তাগত শক্তির দালালি করবে। তাদের দলযুক্ত হয়ে তাদের থেকে অর্থ নিয়ে তাদের খুন গাইতে থাকবে। এক কথায় আমার উম্মতের অন্তর থেকে তারা ছলে বলে কলে কৌশলে ঈমান নামক পাওয়ারটাকে বার করে নেবে। কেননা ঈমান যদি তোমার আমার সিনাতে আছে, পৃথিবীতে কার হাতে পারমাণবিক শক্তি আছে, কার কত মিলিটারি আছে, কার কত কত পাওয়ার আছে, কোন দেশে বাস করি, দেশের প্রাইম মিনিস্টার কে রয়েছে, দেশের রাষ্ট্রপতি কে রয়েছে, দেশের মাথায় কোন শক্তি বসে আছে, ওটা বড় কথা নয়। ঈমান যদি থাকে এর মোকাবেলায় পৃথিবীর কোনো ক্ষমতা দাঁড়াতে পারবে না। আর ঈমান যদি বার করে নেওয়া হয়, কোটি কোটি টাকার পরও তারা কখনো দাঁড়িয়ে থাকতে পারবে না। এই জন্য আখিরি জামানাতে একদল উলামা বেরোবে, যারা দুনিয়া জমিনে কোরআনের ইলম অর্জন করবে, হাদিসের জ্ঞান অর্জন করবে, দ্বীনের আলেম তারা দাবিদার হবে। তারা মসজিদে থাকবে, মাদ্রাসায় থাকবে, খানকাতে থাকবে, ওয়াজের মাহফিলে থাকবে, সব জায়গাতে থাকবে। তাদের উদ্দেশ্য একটাই হবে, এদের অন্তর থেকে ঈমানটাকে বার করে নিয়া। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আমার নবী পাকের প্রেমিকেরা, তার কিছু নমুনা আপনাদেরকে বলে যায়। এই সমাজে দেখবেন আমার নবীর শানে অনেক শান মর্যাদাকে ছোট করে ওয়াজ করা হয়। আমার নবীকে আমাদের মতো মানুষ বানানো হয়, আমার নবী পাককে মরে গেছে বানানো হয়, আমার নবী পাক শাফাআত করতে পারবে না বলা হয়। এক কথায় আমার নবী পাককে আমাদের কাছে ছোট করে তোলা হয়। আর নবী পাকের অপমান যেখানে হবে, ওই অপমানকে দেখে যারা চুপ করে বসে থাকবে, হাত দিয়ে যদি না রুখতে পারে, মুখ দিয়ে যদি না রুখতে পারে, বা ঘৃণা করে যদি না সরে যেতে পারে, আল্লাহ নবীর কথা অনুযায়ী তার মধ্যে ঈমান থাকবে না। এই জন্য নবী আমার জানিয়ে দিলে মসজিদ ভর্তি দাড়ি, নামাজ, টুপি থাকবে, একটাও ঈমানদার থাকবে না। এ যুবকেরা, তরুণীরা, বাপেরা, আর একটা কথা বলে যায়, আখিরি জামানা এই সকল উলামারা দেখবে পুরাতন যুগের আল্লাহর পেয়ারা আলেম, ইমাম, ওলি, আউলিয়াদের বিরোধীরা করতে লাগবে। বড় বড় আলেমদের ভুল আছে বলবে, বড় বড় মুহাদ্দিসদের ভুল আছে বলবে, যারা হাজার হাজার বছর আগে চলে গেছে সেই সকল উলামাদের ভুলটা ধরবে। আল্লাহ নবী জানিয়ে দিলে এরা হবে আখিরি জামানা সেই মুনাফিক উলামা, যারা সমাজের নিরীহ মানুষগুলোকে ঈমানটা নষ্ট করে দেবে। মুসলমান ঈমান যখন নষ্ট হয়ে যাবে, ওই মুসলমান আর কোনো কাজে থাকবে না। আমার ওয়াজ বুঝছেন তো? আমার কত লোক দুশ্মন, বুঝতে পারছেন? এক তো জালিম শাসকরা আমার দুশ্মন, ওই শাসকদের টাকা খাওয়া মৌলী সাহেব গুণ আবার আমার দুশ্মন। আবার ওই মৌলী সাহেবরা কিছু নিরীহ মানুষ আমার ভাইদের ঘরে ভুল বুঝিয়ে দল করে নিয়েছে, তারাও আমার দুশ্মন। তারপরেও তোমাদেরকে বুঝাচ্ছি কেন? হুজুরের উম্মত তোমরা, তোমরা আমার নবীর উম্মত। তোমাদেরকে হক কথা বললে হুজুর আমার উপরে খুশি হবে, আর হুজুর যদি খুশি হয়ে যায় আমার দুনিয়া আখিরাতে আর চিন্তা নাই। জোরে বলুন সুবহানাল্লাহ। এজন্য বুঝাচ্ছি, তোমরা বোঝো, নাও ঈমানকে হিফাজত করো। তাহলে তাদের ষড়যন্ত্র কি? তারা শুধু আমাদের কাছে সে ঈমানটা বার করবে। নামাজের বেলায় তারা বলবে আলহামদুলিল্লাহ, রোজার বেলায় বলবে আলহামদুলিল্লাহ, হজের বেলায় বলবে আলহামদুলিল্লাহ, দাড়ি টুপির বেলায় বলবে আলহামদুলিল্লাহ, মসজিদ মাদ্রাসা অনেক বানাবে সবেতে আলহামদুলিল্লাহ। কিন্তু নবীর আদব প্রেমের বেলায়, ওলিয়া উলিয়াদের, ইমাম মুস্তাহিদদের বেলায় তখন তাদের কলিজা শুকিয়ে যায়, তখন তাদের চেহারাখানা বিকৃত হয়ে যায়। এটা একটা আখিরি জামানায় মুনাফিক উলামাদের পরিচয়। এ নওজওয়ানেরা, তারা দুনিয়া জমিনে কেউ একটু নবীকে বেশি প্রেম করলে তার সমালোচনা করবে, বলবে তুমি আল্লাহর সঙ্গে মিশিয়ে দিয়েছো, তুমি শিরক করে ফেলেছো, এই ফতোয়ায় এলাকা গরম করে ফেলবে। আর যখন শাসক মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যাবে, এই উলামাগুলো
ওই শাসকের বিরোধী না করে শাসকেরকে আবার খুলে তোরা দেবে। শুনছেন তো না? কেন এরা জানে যে ওদের পয়সাতেই আমরা চলছি, তো আমাদেরকে কেউ মিটাতে পারবে না ভাই, আমি চ্যালেঞ্জ দিচ্ছি। শুধু একটাই কাজ করুন, হুজুরের সঙ্গে জান প্রাণ দিয়ে জুড়ে যান, আর কিচ্ছু বলবো না। এই জান প্রাণ দিয়ে জুড়লে অটোমেটিক, যেমন একটা গাছ তাজা হলে তার ফল মূল ডাল পালা সব বাড়ে, আপনার নামা রোজা দাঁড়ি টুপি সব বাড়বে, সব ঠিক হয়ে যাবে। আর হুজুরের সঙ্গে না জুড়লে ও ফল যদিও দেখছেন নামাজ, কিন্তু ফলের ভেতরে টেস্ট নেই, পানসা, আবার এমন দুর্গন্ধ বেরোবে, টিকা যাবে না। খাবেন কি? কষ্ট হচ্ছে নাকি? কি করা যাবে বাপ, আমি তো হুজুরের নকার, হুজুরের গোলাম।